কক্সবাজারের বাহারছড়া বাজারে রয়েছে। বিএনপিও ভালো না, আওয়ামী লীগও ভালো না। শান্তি তো নাই, এখন তো শান্তি নাই। আগামী সামনে শান্তি আসে কিনা সেটা দেখবো আর কি। যে বিএনপি বলেন, আপনার জামাত বলেন, এখন আবার আরেকটা নতুন দল এনসিপি বলেন, সব দিক থেকে মানুষের সাপোর্ট আছে। বর্তমান তো শান্তি নাই, কারণ নাই, তার জন্য শান্তি নেই। কোন একটা দল যদি আসে তাহলে তো একটু শান্তি আসবে মনে করি। বাকিটা উপর আল্লাহ জানে, আমরা তো জানি না। আর আগে যে আমার দিন এখন বাবা বোঝা যাচ্ছে না। ওই জমাতিয়ে তো বলছে আমরা পাবো, বিএনপি বলে আমরা পাবো। আমরা দেখি আমাদের যাকে খুশি লাগে, যাকে বেশি পাবো দেখতেছি তাকে দেবো আর কি। ভোট দিলে এখন কেন দিবা আজি। জামাতের চাইতে দানের শীষের জনপ্রিয়তা বেশি আছে বলতে এখন শান্তি তো দেখা যাচ্ছে না, ওইরকম থমথমে অবস্থা। শান্তি না হতে তো অশান্তি সৃষ্টি হয়ে দিন, যাদের দিন খারাপ, আইদের দিন খারাপ। দেশের পরিস্থিতি তেমন কোনো ভালো নাই, খুবই আতঙ্কে আছে। কোন দলকে বলতে সব দল তো দেখা হয়েছে। বেশি ভোট পাবে আপনার জামাত আর বিএনপি দেখা যাচ্ছে। এখন এই দুইটাই দল দেখা যাচ্ছে মাঠে। দুনো মতো সমান সমান চলতেছে, জামাতও চলতেছে, বিএনপিও চলতেছে। আর বিএনপি করি বাদি আর বাদি রতা না, আর বিএনপি জানা তোরা বাধা কিছু না, আর গলার পাশে আসবো বিএনপি করতে। আমি জানি না, আমি এই সমস্ত জানি না। এটা তো ওর আল্লাহর, তো আমি জানি না। এটা তো বলা মুশকিল। আপনার বিএনপিও পাবে, জামাতও পাবে, এরকম আর কি নাই এখন। কক্সবাজারের বাহারছড়া বাজারে রয়েছি এবং এই এলাকার লোকদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 36। আগামী নির্বাচনে আপনাদের এই কক্সবাজার সদর থেকে কোন দল বেশি ভোট পাবে? ইনশাআল্লাহ দানের শীষ। আগামী নির্বাচনে ধানের শীষ কেন ভোট বেশি পাবে? এখানে তো ওনার জনপ্রিয়তা বেশি, জামাতের চাইতে দানের শীষের জনপ্রিয়তা বেশি। উনি এখানে তো সাবেক দুইবার ছিল, আপনার সংসদ সদস্য ছিল, কক্সবাজারের বিএনপি মনোনীয় প্রার্থী আমাদের কাজল ভাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো চলে গেছে 5ই আগস্টের পরে। এখন তো যারা এখন জুলাই আন্দোলন বলে, তাই 5ই আওয়ামী লীগ আমলে যে জুলুম হয় তার সাথে এখন বর্তমান জুলুম আরো বেশি হচ্ছে। আপনি সারা বাংলাদেশে গিয়ে দেখেন, যে আনাচে কানাচে গিয়ে দেখেন, কোনো মনে হয় বাংলাদেশের মধ্যে 20-30টা প্রতিদিনে মার্ডার হচ্ছে। কিন্তু এর দায় কে নিব? কিন্তু কেউ নিচ্ছে না। আর দেখেন যেখানে যাবে যান সেখানে হবে আমি সামান্য আমাকে টাকা দিতে হবে, না হলে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এই অবস্থা আর কি। আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন? আশা করি এটা তো নির্বাচন কমিশনের বুঝবে, কারণ আমরা তো সাধারণ মানুষ এটা তো বুঝবো না। নির্বাচন কমিশনার যদি নৌকা প্রার্থী তাকে দিতে চায় তারা দেবে, আমরা তো আর বলতে পারবো না। ভাইয়ের বয়স কত? 45। আগামী নির্বাচনে আপনাদের এই আসন থেকে বেশি ভোট পাবে কোন দল? দেখতেছি ধানের শীষের খুবই বেশি। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? বর্তমানে ধানের শীষের আগাচ্ছে, ওখানে সমর্থন আছে। বর্তমানে দেশে শান্তি আছে? আছে বলতে এখন শান্তি তো দেখা যাচ্ছে না, ওইরকম থমথমে অবস্থা। বয়স কত আপনার? 40-42। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? দাদা না বিএনপি। আপনি কোন দলের সমর্থন করবেন? আমি তো বিএনপি সমর্থন করি। কেন বিএনপির সমর্থন করেন? এটা আমার বাধ্যতা, বিএনপি করেছিল। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি না হতে তো অশান্তি সৃষ্টি হয়ে দিন, যাদের দিন খারাপ, আইদের দিন খারাপ। দেশের পরিস্থিতি তেমন কোনো ভালো নাই, খুবই আতঙ্কে আছে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 50। আগামী নির্বাচনে এই কক্সবাজার থেকে কোন দল বেশি ভোট পাবে? আমার সম্ভাবনা জামাত বেশি পাবে।
আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? কোন দলকে বলতে সব দল তো দেখা হয়েছে, জামাতকে দেওয়ার আশা রাখি। জামাতের মার্কা কি? দাড়ি ফেললাম। জামাতের আমিরের নাম জানেন? ডক্টর শফিউর রহমান। ভাইয়ের বয়স কত? আমার বয়স 37। আগামী নির্বাচনে জি আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বেশি ভোট পাবে আপনার জামাত আর বিএনপি দেখা যাচ্ছে এখন, ওই দুইটাই দল দেখা যাচ্ছে মাঠে। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি সমর্থন জামাতের করি আর কি। জামাতের মার্কা কি? জামাতের মার্কা ডাঁটে ফালদা। হ্যাঁ, ডাঁটে ফালদা। জামাতের আমিরের নাম জানেন? হ্যাঁ। কি নাম? ডাক্তার শফিউর রহমান। ভাইয়ের বয়স কত? কত 70-65 হবে আর কি। আগামী নির্বাচনে আপনাদের এই কক্সবাজারে কোন দল বেশি ভোট পাবে? কইতে পারবো, দুনো মধ্যে সমান সমান চলতেছে। জমাতো চলতেছে, বিএনপিও চলতেছে। একটু বেশভাগ লাগে, মানে বিএনপি আন্ডারে একটু বেশি লাগে। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? দেখি না, এরকম তো হবে। ও মানে দেশের পরিস্থিতি বুঝে তারপর কইতে পারবো আর কি। যেদিকে মানে দেশ আছে এদিকে থাকতে হবে আর কি। খালার বয়স কত? আমার বয়স 45। আগামী নির্বাচনে আপনি কোন দলরে ভোট দিবেন? আমরা তো এতদিন বিএনপি করে আসি, এখন তো জামাত হবে। এখন কি করবেন? এখন জামাত দেব। জামাতে মার্কা কি? মার্কা তো আমি জানি না। এই যে এতদিন বিএনপি করেছেন, এখন জামাত করবেন কেন? জামাত কবে বিএনপিও ভালো না, আওয়ামী লীগও ভালো না, ওই জামাত দেব। শরীয়ত বাফে, শরীয়তে চলতে হবে। বয়স কত আপনার? 37। আগামী নির্বাচনে আপনাদের এখানকায় বেশি ভোট পাবে কোন দল? এটা আমি জানতে পারবো না। আপনি কোন দলরে সমর্থন করবেন? আমি তো দেখতেছি কোন এক দল, যে দলের দিকে মানুষ জাপ দেয় সেই দলে যাব, এটা মনে করতেছি। সেটা কোন দল? এটা কোন দল সেটা তো আমি জানি না, এখনো জানি না, মানে সামনে জানতে পারবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো নাই, এখন তো শান্তি নাই। আগামী সামনে শান্তি আসে কিনা সেটা দেখবো আর কি। বয়স কত আপনার? এই তো 36-36। আগামী নির্বাচনে জি আপনাদের এই কক্সবাজার সদর থেকে কোন দল বেশি ভোট পাবে? এটা তো প্রশ্নটা কঠিন হয়ে গেছে আমার জন্য। কোন দল বেশি ভোট পাবে এটা আমি এখনো বলতে পারবো না, কারণ আপনার সব দিক, আপনার যে বিএনপি বলেন, আপনার জামাত বলেন, এখন আবার আরেকটা নতুন দল এনসিপি বলেন, সব দিক থেকে মানুষের সাপোর্ট আছে। সেই জন্য এখন বলতে পারতেছি না এই দল পাবে কি এই দল পাবে না, আমরাও নিজেরাই কনফিউশন। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি এখন এটা ডিসাইড করি নাই, কারণ আমরা হচ্ছে যে সাধারণ জনগণ, যে এইদিকে আমাদের জন্য ভালো হবে, সুস্থভাবে আমরা বেঁচে থাকতে পারবো, শান্তিতে নিরাপত্তায় দিতে পারবো, দেখবো সেই দিকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে পরিস্থিতি এমনি স্বাভাবিক বলতে আপনার একটা, যেহেতু সরকার বর্তমানে এখনো আসে নাই, তাহলে স্বাভাবিক এখনো নাই, চারিদিকে একটু এমনি অস্থিরতা আছে। আপুর বয়স কত? আমার বয়স 45। আগামী নির্বাচনে আপনাদের এই আসনে বেশি ভোট পাবে কোন দল? আমি মনে করি এখন যেখানে যাই মহিলাদের সাথে একটু কথাবার্তা বলি, ওরা বলতেছে আমরা শান্তি চাই দেশে, কিন্তু এখন তো আমরা শান্তিতে নাই। যদি ইসলাম ধর্ম আসে আমরা খুব শান্তিতে পাবো মনে হয় আর কি। ওরা এমনি বলে, 4-5 জন ধরে বলে, এই কথাই শুনছি। সেই ক্ষেত্রে কোন দল বেশি ভোট পাবে? সেই ক্ষেত্রে মহিলাদের ব্যাপারে বলতে হবে, আমি পুরুষদের ব্যাপারে বলতে পারবো না। মহিলাদের, হ্যাঁ, মহিলাদের ব্যাপারে ইসলামিক একটু সাপোর্ট বেশি। ইসলামিক কোন দল? ইসলাম তো অনেকগুলো দল আছে, সেই ক্ষেত্রে আমি তো জানি না কোন দল, তবে ইসলামিক ভাবে সবাই একটু সামর্থ্য করতে, শান্তি চাই, সবাই মানুষের শান্তি চাই। ধর্মের ব্যাপারে বলতেছে যদি ইসলাম আসে তাহলে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো দেশে, মা বোনরা অন্তত ইজ্জত সহকারে, শ্রদ্ধা সহকারে চলতে পারবে। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমার তো বয়স হয়ে গেছে, আমিও ইসলাম ধর্ম সমর্থন করি। সেটা কোন দল? ইসলামিক কোন দল? ইসলামিক তো কয়েকটা দল আছে, সেই ক্ষেত্রে কোন দলটা সমর্থন? হ্যাঁ, সেটা তো বলা যাচ্ছে না, বলেন না কয়েকটা নাম, আমি তো জানি না।
বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমান তো শান্তি নাই, কারণ নাই, তার জন্য শান্তি নেই। কোন একটা দল যদি আসে তাহলে তো একটু শান্তি আসবে মনে করি। বাকিটা উপর আল্লাহ জানে, আমরা তো জানি না। খালার বয়স কত? আমার বয়স 60 বছর। 60 বছর। আগামী নির্বাচনে আপনি কোন দলরে ভোট দিবেন? আর আগে যে আমার দিন দিদি। কোন জায়গাটা, কোন মার্কা? আর তো ইনসিরি হওয়াদের রামু থানা। হ্যাঁ, কোন মার্কায় ভোট দিতেন? আগে দিতাম বিএনপি দিতাম। এইবারও বিএনপিতে দিবেন? না, এবার মাঝে তো গ্যাস দিন দেয় না। কোনটা? তোর সাতটা ফাটিরে দিন দে। হ্যাঁ, আমার গ্যারে মলে ফাটিরে দিন দে রে। বয়স কত আপনার? আমার বয়স 55। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বিএমপি করি বাদি, আর কিছু বাদি রত না। আর বিএমপি জানা তোরা বাড়া কিছু না, আর গলার পাশে আইলো মানে বিএমপি করি দে। আর জানা তোরা আর ভোট দিন দে। তাহলে আপনি কোন দলরে ভোট দিবেন? না, আর দল দিবা আর বইতে কেমন আর দলের ভোট দিন হইতো, আর দল নাই। আর বিএমপির ভোট দিন দে বাদি। বয়স কত আপনার? আমার 48 বছর। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? এখন বাবা বোঝা যাচ্ছে না। ওই জামাতিয়ে তো মানে বলছে আমরা পাবো, বিএনপি বলে আমরা পাবো। আমরা দেখি আমাদের যাকে খুশি লাগে, যাকে মানে বেশি মানে পাবো দেখতেছি তাকে দেবো আর কি। আগামী নির্বাচনে আপনি কোন দলরে ভোট দিবেন? আমি বিএনপিকে দেব। কেন বিএনপি রে ভোট দিবেন? আমার বিএনপিকে দেব যে ও অনেক দিন ধরিয়ে মানে অসুস্থ ছিল, যে এই জন্য আমি বিএনপিকে ভোট দেব, যে আমরা সবাই বিএনপি। আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী কারা, নাম কি? ও এই কক্সবাজার, হ্যাঁ, বাহাছড়া, সাইমন রোড, আমাদের এইখানে সবগুলি বিএনপি। বর্তমানে দেশে শান্তি আছে? ইনশাল্লাহ আমরা একটা শান্তি চাই। আমাদের এই যে ততাধারীর এত মূল্য দাম আমরা খেতে পারছি না। স্বামী কাজ করে একদিন 4 দিন বসে থাকে, আমাদের অনেক কষ্ট হয়। আমরা যে শান্তিতে আমাদেরকে খাওয়াবে, শান্তিতে চলাফেরা করতে দিবে, এদেরকে আমরা দেওয়ার জন্য উপস্থিত ইনশাল্লাহ। বয়স কত আপনার? আমাদের বয়স 50। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? আমি জানি না, আমি এই সমস্ত জানি না। আপনি কোন দলরে ভোট দিবেন? না, আমি কোনো দল, আমি ফেরত দল। বর্তমানে দেশে শান্তি আছে? শান্তি নেই। বয়স কত আপনার? বয়স 30-40। আগামী নির্বাচনে আপনি কোন দলরে ভোট দিবেন? দানসরা। কেন দানেশ্বরা? দানসরা ভোট দিতে এখন কেন দিবা আজি। বয়স কত আপনার? 40-45 হবে। আগামী নির্বাচনে আপনি কোন দলরে সমর্থন করবেন? এটা তো বলতে পারবো না। আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে? এখন তো মানুষের জামাতকে ভালোবাসে, এটা তো ওর আল্লাহর, এটা তো আমি জানি না। আপনার বয়স কত? আমার বয়স এখন 67 চলে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এটা তো এখন বলা মুশকিল। আপনার বিএনপিও পাবে, জামাতও পাবে, এরকম আর কি। আগামী নির্বাচনে আপনি কোন দলরে সমর্থন করবেন? আমি করবো যে এটা তো আমার ব্যাপার, আপনাকে বলবো কেন। ভাইয়ের বয়স কত? আমার বয়স 29। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমাদের এলাকায় নির্বাচনে দাড়িপাল্লা। আপনি কোন দলরে ভোট দিবেন? আমি দাড়িপাল্লাই দেব। দাড়িপাল্লা কোন দলের প্রতি? ইসলাম। বর্তমানে দেশে শান্তি আছে? নাই এখন। কক্সবাজার 3 আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 18 জন। এদের ভেতরে পুরুষ ভোটার 11 জন, নারী ভোটার 7 জন। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 22.22%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 33.33%। আজকের এই জরিপে অন্যান্য ইসলামিক দল ভোট পেয়েছে 11.11%।
কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 33.33% ভোটার।